এই মুখ্যমন্ত্রী কি বলে সবাই গিয়ে, একদিকে মহিলাদের ভয় দেখায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আরে বন্ধ হবে না, বিজেপিকে আনলে 3000 হবে, বিজেপিকে আনলে 3000 হবে। ওটা আমাদের স্কিম, মধ্যপ্রদেশে দি লাডলি বহিন, ওটা আমরা আসামে দিই 2500 টাকা করে, আমাদের স্কিম, ওটা মমতা স্কিম নয়। আর সংখ্যালঘু যারা মমতা ব্যানার্জির কাছে তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না, তাদেরকে ভয় দেখায় এনআরসি হবে, ডিটেনশন ক্যাম্পে তাড়াবে। 18টা রাজ্যে বিজেপি, তৃণমূল তো কুয়ার ব্যাং, তৃণমূল তো ছোট ডোবা, আমরা তো সমুদ্র বিজেপি। 11 কোটি মেম্বার, 18 রাজ্যে সিএম, 350 এমপি পার্লামেন্ট লোকসভায়, 120 জন রাজ্যসভায়। বিজেপি বিরাট পার্টি, পৃথিবীর মধ্যে বড় পার্টি। আপনি বলুন 18টা রাজ্যে আমার নওদা বেলডাঙ্গার ভাইরা বন্ধুরা পেটের টানে বিজেপি রাজ্যে কাজ করেন, সুরাটে কাজ করেন, নাগপুরে কাজ করেন, লখনউতে কাজ করেন, নওদা গাজিয়াবাদে কাজ করেন। আপনি বলুন বিজেপি শাসিত রাজ্যে কাকে তাড়িয়েছে, একটা নাম বলতে পারবেন? পারবেন না। আর আপনি মমতা ব্যানার্জি 21 সালে আসার পরে কি কি করেছেন শুনুন। 21/3/2022 বকটুই গণহত্যা, নূর নেহার বিবি, আতাহারা বিবি, মিনা বিবি, জাহানারা বিবি, রূপালী বিবি, নাজমা বিবি, রসনরা বিবি, মর্জিনা খাতুন, উন্মেহানি খাতুন, মোহাম্মদ কাজী, সাজিদুর রহমান, 10টা মুসলমানকে পুড়িয়েছে আপনার লোকরা রামপুরহাটের বকটুইতে। লজ্জা নেই মমতা ব্যানার্জি? পঞ্চায়েত নির্বাচন 55 জন খুন হয়েছে, 21 জন মাইনরিটি মুসলিম, শেখ মোজাম্মেল নবগ্রাম মুর্শিদাবাদ, মোস্তাফা শেখ সুজাপুর মালদা, মানসুর আলম চোপড়া উত্তর দিনাজপুর, আলেম শেখ বেলডাঙ্গা মুর্শিদাবাদ, বাবু হক দিনহাটা কোচবিহার, জিয়ারুল মোল্লা বাসন্তী দক্ষিণ 24 পরগনা, কামাল শেখ বেলডাঙ্গা মুর্শিদাবাদ, আলফাজ হালদার কুলপি দক্ষিণ 24 পরগনা, সতরুদ্দিন শেখ খড়গ্রাম, হামজার আলী চাপড়া নদিয়া, আনিসুর বাসন্তী দক্ষিণ 24 পরগনা, রোশন আলী লালগোলা মুর্শিদাবাদ, লিয়াকত শেখ নওদা মুর্শিদাবাদ, মোহাম্মদ সায়েন শাহ চাকুলিয়া। কত নাম আমি পড়ব? এরপরে ভোট দেবেন, ভোট দেবেন। আপনার কদিন আগে গার্ডেন রিচে, ওখানে যেমন নাড়ু বানায়, বহরমপুর শহরে কোনো পুকুর নাই, সব বুঝিয়ে দিয়েছে, কোনো পুকুর নাই, সব পুকুর বুঝিয়ে 8 তলা 6 তলার মাল নিয়ে নিয়েছে। ঠিক তেমন ভাবে ববি হাকিম, তিনি পুকুরের উপর বাড়ি বানিয়েছিলেন গার্ডেন রিচে, সেই বাড়িটা চাপা পড়ে 12 জন মারা গেছে। ববিও চাপা পড়েনি, আর কাউন্সিলর শামস ইকবালও চাপা পড়েনি, চাপা পড়েছে 12 জন মুসলিম সংখ্যালঘু। ভারতীয় জনতা পার্টির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আর তৃণমূলের স্লোগান হলো চুরি করো আর মাল কামাও। চোরেদের হারাতে হবে। কোভিডের সময় অদিত চৌধুরীর দেখা ছিল না। অদিত চৌধুরী আজকে কোথায় একটা বলেছে তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। একদম বিভ্রান্ত হবেন না। কেন বলছে জানেন? গতবারে অদিত চৌধুরী হেরেছিল নওদাতে, বেলডাঙ্গাতে, রেজিনগরে, ভরতপুরে, বড়মাতে, লিড পেয়েছিল বহরমপুর আর কাঁদিতে। আপনারা জানেন অধীর বাবু জেতার পরে
যে ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন আপনারা জানেন। আপনাদের স্মরণ করাই, নর্দমার সঙ্গে নরেন্দ্র মোদীকে তুলনা করেছিলেন, মনে আছে না ভুলে গেছেন? পার্লামেন্ট উত্তাল হয়েছে, স্পিকার ওকে ক্ষমা চাইয়েছে। এই অধীর চৌধুরী বুঝে নিয়েছে যে এবারে জেতা হচ্ছে না। আর একজন ইউসুফ পাঠান, মমতা ব্যানার্জি বারবার বলে বাংলা বাঙালি, মোদিজি বহিরাগত, অমিত শাহ বহিরাগত, বিজেপি বাহারিদের পার্টি। আপনি ইউসুফ পাঠানকে কোত্থেকে এনেছেন? উনি কোন দেশ থেকে এসছেন, কোন জায়গা থেকে? সার্টিফিকেট নিতে গেলে হিন্দিতে কথা বলবেন তো? ভোট দিন এই লোকটাকে। এই লোকটা মানব ধর্ম পালন করে, তার ব্যক্তিগত আস্থা থাকতে পারে, মানব ধর্ম। কোভিডের সময় ইউসুফ পাঠান কোথায় ছিল কেউ জানে না, আমরা নামগন্ধ শুনিনি। আর অধীর চৌধুরী দিল্লিতে বসেছিল কেন্দ্রীয় সরকারের দেওয়া বাংলোতে। এই লোকটা ঘুরে ঘুরে মানুষের সেবা করেছে, জিজ্ঞেস করেনি তুমি তৃণমূল, তুমি বিজেপি, তুমি সিপিএম, তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি শিখ, তুমি খ্রিস্টান, তুমি পারসি, তুমি জৈন। অনেক কিছু করার আছে। এই রকম একটা লোককে মোদিজির কাছে পাঠান, আমি বিনম্র আবেদন আপনাদের কাছে বলে গেলাম। রাজধর্ম কাকে বলে, জনগণের সেবা কিভাবে করতে হয়, আর কিভাবে বহরমপুর, মুর্শিদাবাদ একটা সময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী, গঙ্গা প্রবাহমান এখান দিয়ে, অনেক রিচেস্ট, অনেক অনেক উঁচু মানের এই শহর এবং এই জেলা। এই জেলার নাম পৃথিবী বিখ্যাত। প্রকৃতি মা এখানে অনেক কিছু দিয়েছেন। কৃষি প্রধান জেলা, হাতের কাজ জানেন আপনারা। এখানে নির্মাণ কর্মী থেকে নানা ধরনের কারিগরি দক্ষতা আপনাদের আছে। এই জেলা ভারতবর্ষের বর্ডার জেলা, বাংলাদেশের। দেশের সুরক্ষা, দেশের প্রগতি, তার জন্য এই জেলা থেকে, বহরমপুর আসন থেকে ডক্টর নির্মল শাহকে আপনারা জিতিয়ে পাঠাবেন, এই আবেদন আপনাদের কাছে করতে চাই। পরিশেষে মমতা ব্যানার্জি আপনাদেরকে একটা উপহার দিয়েছেন, ইলেকট্রিক বিল। একটু পড়ে দিচ্ছি, খেয়াল করে নোট করুন। জানুয়ারিতে বিল পেয়েছিলেন, এবারে বিল পেয়েছেন, এপ্রিলের বিল ঢুকেছে না চেপে দিয়েছে। যারা পেয়েছে ভয়ঙ্কর অবস্থা। আমি একটু বলে দিচ্ছি, শুনে নিন। আপনি একটু শুনে নিন কি কি হয়েছে আপনার ইলেকট্রিকের বিলে। বাঁশটা কেমন দিয়ে দিয়েছে দেখুন। আগে ছিল 72 ইউনিট পর্যন্ত, প্রতি ইউনিট 5 টাকা, 128 6 টাকা 24, 213 6 টাকা 89, 426 7 টাকা 44, 639 7 টাকা 48। এবারে 30 ইউনিট 5 টাকা। পিসি একটা কি বলেছিল না যে 75 ইউনিট পর্যন্ত টাকা নেব না? হ্যাঁ, আচ্ছা, 30 ইউনিট পর্যন্ত 5 টাকা। আর আপনার বিল হয়ে গেছে এখন 9 টাকা 22 পয়সা ইউনিট। 9 টাকা 22 পয়সা ইউনিট। এইটা মমতা ব্যানার্জি ভোট চলাকালীন দিয়েছে আপনাদেরকে। প্রত্যেক বাড়িতে বিদ্যুতের খরচ এবারে যে বিল আসবে 3 গুণ বৃদ্ধি করেছে মাননীয়া ঠগি পিসি। চাকরি চোর তৃণমূল, কয়লা চোর তৃণমূল, বালি চোর তৃণমূল, গরু পাচারকারী তৃণমূল, অর্ধেক মন্ত্রিসভা জেলে, 150 কেজি ওজনের মোটা পার্থ জেলে, মোটা কেষ্ট জেলে,
আপনাদের রেশন চুরি করে জ্যোতিপ্রিয় মল্লিক বালু জেলে, শাহজাহান জেলে, আগামী দিনে আরো অনেকে যাবে জেলে। কি কি বলছে? আমার উপর ছেড়ে দেন না। আমি তো মমতা ব্যানার্জিকে হারিয়েছি নন্দীগ্রামে 1956। ডাক্তার শাহকে ভোট দেবেন। আমাদের আরো দুটো প্রোগ্রাম আছে, সন্ধে হয়ে গেছে। আপনারা সবাই গরমে কষ্ট করে এসেছেন। আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে সবাই মিলে দল বেঁধে ভোট দিন। আগে ভোট দান, পরে জলপান, পদ্ম ফুলে বোতাম টিপে আপনারা ভোট দিন। উন্নয়নের পক্ষে ভোট দিন। 13ই মে আসছে দিন, 13ই মে আসছে দিন। ডক্টর নির্মল শাহকে ভোট দিন। চোর তাড়াতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। 13ই মে আসছে দিন, সকাল সকাল ভোট দিন। ডক্টর নির্মল শাহকে ভোট দিন। मोदी जी के प्रधानमंत्री करते वोट दिन, मोदी जी के प्रधानमंत्री करते वोट दिन। वोट 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 दिन, वोट 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 दिन। राष्ट्रवादेर पक्षे वोट दिन, राष्ट्रवादेर पक्षे वोट दिन। सबाई भालो थाकबेन। भारत माता की, भारत माता की जय श्री राम। आमादेर एखाने आज के जॉइन करছেন আমাদের ইব্রাহিম শেখ সহ আমাদের বরকত ভাই আসুন, মনিরুল ভাই, আচ্ছা অন্যান্য নেতারা আসুন। ভরত ঝাওয়ার ছিল, সবাই ছিল, ধন্যবাদ। ইব্রাহিম শেখ আমাদের জেলা সভাপতি এবং অমিতাভ রায় পতাকা ধরিয়ে দেন। আর কে কে আছে আপনি নামগুলো বলুন। বন্দে মাতরম, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। প্রায় 56 জন সংখ্যালঘু নেতা কর্মী আমাদের সঙ্গে যোগদান করলো। আমি বরকত ভাই, মনিরুল ভাই, এদের প্রত্যেককে, জাহিরুল সাহেব, সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। জেলা সভাপতি